আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কিছু কথা বলবো যেটা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশিদের জন্য সৌদি আরব হয়ে উঠেছে একটা ট্র্যাপ, যেখানে আপনি পা দেওয়ার সাথে সাথে আপনি বিপদে পড়ে যাবেন। তো সেই ট্র্যাপটা কি আমি আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব। আর যারা আমার নতুন চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। বর্তমানে বাংলাদেশিরা তো অনেক মানুষকে ঠগিয়ে টাকা পয়সা ইনকাম করতেছে এবং অনেক দালালি করেও কিন্তু বাংলাদেশের মানুষরা অনেক টাকা পয়সা ইনকাম করতেছে এবং বাংলাদেশিদেরকে অনেক বিপদের মধ্যে রাখছে কিছু বাংলাদেশি। কিন্তু বর্তমানে তারা সেইটাকেও টপকিয়ে আরেক ধাপ টপকিয়ে এখন একটা ক্রাইম হাতে নিয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত মানে ভীতিকর। আগে আমরা কোথাও যেতে চাইলে বাংলায় ড্রাইভার খুঁজতাম, বাংলাদেশিদের খুঁজতাম এবং কোথাও গেলে পারে সেখানে গিয়ে আগে বাংলাদেশিদের খুঁজতাম যে সেখানে বাংলাদেশিরা আছে নাকি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন বাংলাদেশিদেরকে দেখলে মানে ভয় লাগার পরিস্থিতি চলে আসছে। কেন ভয় লাগার পরিস্থিতি চলে আসছে? আপনারা জানেন বিগত কয়েকদিনের মধ্যে এই সৌদি আরবে বাংলাদেশি অনেক মানুষকে কিডন্যাপ করেছে এবং তাদের থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। এখন কোথাও যেতে চাইলে আপনি একটা ড্রাইভার খুঁজবেন, একটা ড্রাইভার নেবেন, কিন্তু সেই ড্রাইভার যে ভালো ড্রাইভার এটা বলা যাবে না। তাই আমরা যারা প্রবাসে আছে তারা অত্যন্ত সাবধান হতে হবে, কারণ আপনার দ্বারা আপনার পরিবার চলে এবং আপনার দ্বারা আপনার দেশ চলে। তাই আপনাকে একটু সাবধান হতে হবে। আমাদের কিছু বাঙালি এতদিন মানে খুবই ভালো ছিল, যে দালালি করে এবং অন্যভাবে মানুষ ঠকি হলেও খেলে পরেও মানে অন্য প্রবাসীদের এতটা ক্ষতি হতো না। বর্তমানে যেটা ক্ষতি করতেছে, কারণ এখন বাংলাদেশিরা বিভিন্ন ক্রাইমের সাথে জড়াচ্ছে, কিডন্যাপিংয়ের সাথে জড়াচ্ছে। তাই সৌদি আরব কিন্তু এখন বাংলাদেশিদের পিছে গোয়েন্দা সংস্থা লাগিয়ে দিয়েছে এবং তারা কিন্তু কাজ করছে বাংলাদেশের পিছে, কারণ কিছু বাংলাদেশিরা তারা ফল করতেছে। এতে আমাদের বাংলাদেশের যেমন সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে কিছুদিন যাওয়ার পর বাংলাদেশিদের জন্য অবশ্যই ভিসা নিষেধাজ্ঞার মতো মানে পরিস্থিতি পড়তে পারে। বর্তমানে কোথাও কাজে গেলে আপনাকে দেখে শুনে যেতে হবে যে কার সাথে কাজে যাচ্ছেন এবং কোথায় কাজে যাচ্ছেন। আপনি যদি একটু অসতর্ক হন তাহলে আপনিই হতে পারেন মানে টাকার খনি, আপনিই হতে পারেন টাকার অস্ত্র। তাই আপনাকে দেখে শুনে আপনার যে কোনো জায়গায় যেতে হবে। আর আমাদের বাংলাদেশিদের যে কিডন্যাপ করে টাকা পয়সা হাতে এনেছে, এটার জন্যও কিন্তু আমাদের পস্তাতে হবে। কারণ যদি এইভাবে চলতে থাকে, যদি এটা প্রশাসনের চোখে পড়ে, তাহলে আমাদের বাংলাদেশি বা বাংলাদেশের উপর একটা মানে অসম্মানজনক বিষয় চলে আসবে এবং আমাদের বাংলাদেশের উপর আসতে পারে অনেক চাপ। কারণ আমরা যে কোনো জায়গায় কাজে গেলে আমাদের একটা যদি ক্রাইমের রিপোর্ট থাকে, সেটা কিন্তু সবার মনে একটা ভেসে উঠবে। আমরা কোথাও কাজে গেলে আমাদের কাজে নিতে চাইবে না। বর্তমানে যে পরিস্থিতি, বাংলাদেশিদের উপর সৌদি আরবরা অনেক ক্ষুব্ধ। আরও যদি এই পরিস্থিতিটা সৃষ্টি হয় তাহলে আমাদের উপর আরও তারা মানে ক্ষুব্ধ হয়ে যাবে। এতে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক দুঃখজনক, কারণ আমরা এমনিতেই কাজ পাচ্ছি না, এই দেশে এসে এমনিতে কাজ নাই, আমরা এমনিতে বিপদের মধ্যে আছি। আবার যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে আমরা একদিন বাংলাদেশিরা অনেক বিপদের মধ্যে পড়ব। এরপরে প্রশাসনিক বিষয়ে যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমাদের বিভিন্ন ভিসা নিষেধাজ্ঞা এবং বিভিন্ন পরিস্থিতিতে পড়তে হবে এবং এয়ারপোর্টে আমাদের চেক বেশি হবে এবং বাংলাদেশে যেতেও কিন্তু আমাদের চেক বেশি হবে। এ বিষয়ে আমাদের কিন্তু একটা বিপদের মধ্যে পড়তে হবে। তে আমরা বাঙালিরাই বাংলাদেশিদের জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছি। তে এই বিষয় থেকে আমরা অনেকেই সতর্ক থাকব এবং আমরা দেখে শুনে চলবো। আর যে ভাইয়েরা
যে বাঙালি ভাইরা এই বিষয়ের সাথে জড়িত আছেন, ভাইরা আপনারা বাংলাদেশের ক্ষতি করবেন না। আপনারা টাকা ইনকাম করবেন, অন্য পরিস্থিতি টাকা ইনকাম করবেন, কাজ করে টাকা ইনকাম করেন। কেন নিরীহ প্রবাসীদের কিডন্যাপ করে আপনাদের টাকা ইনকাম করতে হবে? কারণ আপনার জন্য সব প্রবাসীর একটা মানে ট্যাপের মধ্যে পড়বে, সব প্রবাসীদের একটা দুর্নাম হয়ে যাবে, যেটা বাংলাদেশিদের জন্যও এবং বাংলাদেশের জন্যও ক্ষতিকর। তাই আমি বলবো আমাদের দেশের সরকার এ বিষয়ে একটা তদন্ত করবে এবং এ বিষয়টা দেখবে, এবং আমাদের বাংলাদেশের দূতাবাসও এই বিষয়টা একটু দেখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।